ছোট্ট ছেলে, নাম রিতম। বয়স 8 বছর। খুব চঞ্চল আর কৌতূহলী এই রিতম সারাক্ষণ নতুন কিছু জানার চেষ্টা করত। ওর বাড়ি ছোট্ট একটি গ্রামের পাশে। গ্রামের লাগোয়া এক বিশাল ঘন বন ছিল, যেখানে নানা রকম পাখি আর পশুর বাস। বাবা মা বারবার সাবধান করতেন, বনের মধ্যে একা একা যেও না। কিন্তু রিতমের মনে কৌতূহল বেড়েই চলেছিল। একদিন সকালের মিষ্টি রোদে রিতম সিদ্ধান্ত নিল, সে বনের গভীরে যাবে। বইয়ের পাতায় যেসব পশু পাখি দেখেছে, এবার তাদের বাস্তবে দেখবে। এক হাতায় একটি ছোট্ট ঝোলা আর এক হাতে বাঁশি নিয়ে সে বনের দিকে হাঁটতে শুরু করল। রহস্যময় দেখা। ঘন বনটি প্রথমে বেশ শান্ত মনে হচ্ছিল। পাখির কুজন, হালকা বাতাসের শো শো শব্দ, আর ছায়ার মাঝে হাঁটতে হাঁটতে রিতম যেন অন্য এক জগতে পৌঁছে গেল। কিছুক্ষণ পর সে শুনতে পেল ভারী কোনো কিছুর মোচ মোচ করে ভাঙা পাতার শব্দ। সাহস করে সে সামনে এগোলো। হঠাৎ বর্ষর একটা ছায়া দেখে থমকে দাঁড়িয়ে গেল রিতম। সামনে বিশাল এক হাতি দাঁড়িয়ে আছে। তার লম্বা সুর মাটিতে লেগে রয়েছে, আর চমৎকার সাদা দাঁতগুলো সূর্যের আলোয় ঝকঝক করছে। প্রথমে ভয় পেলেও হাতির বড় বড় চোখ দুটি এতটাই কোমল ছিল যে রিতমের ভয়টা ধীরে ধীরে কেটে গেল। তুমি ভয় পেলে না? গভীর কণ্ঠে হাতি বলল। রিতম অবাক হয়ে প্রশ্ন করল, তুমি কথা বলতে পারো? আমি তো কখনো কথা বলা হাতি দেখিনি। সব হাতি কথা বলতে পারে না, কিন্তু তোমার মতো সাহসী কাউকে দেখলে আমাদেরও কথা বলতে ইচ্ছে করে। হাতি হেসে বলল, বন্ধুত্বের শুরু। রিতম বলল, তোমার নাম কি? হাতি মৃদু গলায় উত্তর দিল, আমার নাম অর্জুন। আমি এই বনের রক্ষক। তুমি কে, ছোট্ট বন্ধু? আমি রিতম। আমার খুব ইচ্ছে বনের জীবন দেখতে, কিন্তু সবাই বারণ করে। অর্জুন বলল, তাহলে ঠিক আছে, আমি তোমার গাইড হব। তবে তোমাকে প্রতিজ্ঞা করতে হবে যে কোনো ক্ষতি করবে না। এই বন আমাদের সবার ঘর। রিতম মুচকি হেসে বলল, প্রতিজ্ঞা করলাম। বনের জীবন। অর্জুন আর রিতম একসঙ্গে বনে হাঁটতে শুরু করল। হাতি নিজের সুর দিয়ে গাছের ঝুলন্ত ডাল সরিয়ে পথ তৈরি করল। রিতম লক্ষ্য করল, বন কত সুন্দর আর জীবন্ত। বনের প্রতিটি অংশ যেন কথা বলে। ছোট ছোট বাদর ডাল থেকে ডালে লাফিয়ে বেড়াচ্ছে। টিয়া পাখি উড়ে উড়ে গাছের ফল খাচ্ছে। অর্জুন তাকে জানালো, দেখেছ, এ বনের প্রতিটি প্রাণী আমাদের পরিবারের অংশ। আমরা সবাই একে অপরকে সাহায্য করি। তোমার মতো মানুষেরা যদি প্রকৃতিকে ভালোবাসত, তবে বন আরও সুন্দর হতো। রিতম লজ্জায় মাথা নামিয়ে বলল, মানুষের জন্যই তো অনেক বনের প্রাণীরা বিপদে আছে। আমরা কি কিছু করতে পারি তাদের বাঁচানোর জন্য? অবশ্যই। প্রকৃতিকে ভালোবাসা আর রক্ষা করাই সবচেয়ে বড় সাহায্য। যারা বনের গাছ কেটে ফেলে, তাদের থামানোর চেষ্টা করো। আমাদের জীবনে নির্ভয়ভাবে প্রকৃতির সেবা করার শিক্ষা নিতে হবে। অর্জুন দৃঢ় গলায় বলল। বিপদের মুখোমুখি তারা হাঁটতে হাঁটতে আরও গভীর বনে পৌঁছে গেল। হঠাৎ জঙ্গলের এক পাশে শোরগোল শুনতে পেল তারা। কাছাকাছি গেলে দেখা গেল, কিছু লোক ধারালো কুড়াল আর অস্ত্র নিয়ে গাছ কাটতে ব্যস্ত। অর্জুনের চোখ জ্বলজ্বল করে উঠল। তোমার এই কাজ ভুল। গাছ কাটার মানে শুধু আমাদের ঘর ধ্বংস করা নয়, তোমাদের জীবনও ধ্বংস করা। হাতি লোকদের উদ্দেশ্যে গর্জে উঠল। লোকগুলো হাতি দেখে ভয় পেল। তাদের মধ্যে একজন বলল, আমরা কি করে জানবো গাছ কাটলে হাতিদেরও ক্ষতি হয়? রিতম সাহস করে বলল, গাছ শুধু গাছ নয়, এটা বাতাস তৈরি করে, পাখিদের ঘর দেয়, নদী শুকিয়ে যেতে দেয় না। এই বন আমাদের মতো মানুষদেরও রক্ষা করে। লোকগুলো বুঝতে পারল। তারা অস্ত্রগুলো ফেলে চলে গেল। অর্জুন বলল, আজ তুমি বনের প্রতি বড় উপকার করেছ, রিতম। এর জন্য তোমার সাহসী মনকে কুর্নিশ জানাই। বিদায়ের মুহূর্ত। বিকেলের দিকে রিতম বলল, আমাকে বাড়ি ফিরতে হবে। বাবা মা ভাববেন আমি হারিয়ে গেছি। অর্জুন মৃদু হেসে বলল, কোনোদিন আবার বনে এসো, তবে তোমার সব বন্ধুদের প্রকৃতিকে ভালোবাসতে শেখাও। তবেই পৃথিবী আরও সুন্দর হবে। হাতির পিঠে উঠে একসময় রিতম বনের শেষ প্রান্তে এসে পৌঁছল। অর্জুন তার সুর উঁচু করে বিদায় জানালো। সেদিনের অভিজ্ঞতা রিতমের মনে অঙ্কিত হয়ে রইল। প্রকৃতি আর প্রাণীদের প্রতি তার ভালোবাসা দিন দিন বেড়ে গেল। সে প্রতিজ্ঞা করল, বনের বন্ধুদের রক্ষার জন্য যতটা সম্ভব চেষ্টা করবে। গল্পের শিক্ষা। এই গল্প আমাদের শেখায়, প্রকৃতিকে রক্ষা করাই আমাদের সবার দায়িত্ব। আমরা যদি প্রতিটি প্রাণীর সঙ্গে বন্ধুত্ব করতে পারি, তবে পৃথিবী আরও সুন্দর হবে।